অনেক অনেক বছর আগের কথা। পিঁপড়ার সাইজের মানুষ বাস করতো এক বাগান বাড়ির বেসমেন্টে। তারা কখনোই রেগুলার সাইজের মানুষের সামনে আসতো না। যদি তাদেরকে নর্মাল মানুষ দেখতে পায় তবে বাকিটা জীবন ল্যাবরেট হয়েই থাকতে হবে তাদেরকে। কিন্তু হঠাৎই একদিন ওই বাগান বাড়ির মালিকের ছেলে দেখে ফেলে। সেই ছেলেটা অনেক ভালো থাকায় পিচ্চি মেয়েটা ওর সাথে প্রায় প্রত্যেক দিনই দেখা করতে আসতো। কিন্তু বিপত্তিটা বাধে যখন ওই বাড়ির কাজের মহিলাটা দেখে ফেলে। সে ছোট্ট মানুষগুলোকে ধরার জন্য উঠে পড়ে লাগে। আদৌ কি ওই পিঁপড়া সাইজের মানুষগুলো এই দুষ্টু মহিলার হাত থেকে রেহাই পাবে? জানতে হলে এক্সপ্লেনটি শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম দ্য সিক্রেট ওয়ার্ল্ড অফ আরিয়েট্টি। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই শন নামের এক ছেলেকে দেখানো হয়। সে শহরে বসবাস করত। এক গ্রীষ্মের ছুটিতে শন তাদের বাগান বাড়িতে এক সপ্তাহ কাটানোর জন্য যাচ্ছে। এই বাগান বাড়িতেই শনের মার শৈশব কৈশোর সবকিছু কেটেছিল। আন্টি গাড়ি করে নিয়ে আসে শনকে সেই বাড়িতে। এসে পৌঁছালে সামনে গাড়ি যাওয়ার রাস্তা বন্ধ থাকায় আন্টি যায় সেটা ঠিক করতে। কোনো কিছু করার না পেয়ে শন নেমে যায় বাগানের দিকে। দেখতে পায় একটা বিড়ালকে যে কিছু একটাকে ধরার চেষ্টা করছিল। পরে শনকে দেখে পালিয়ে যায় বিড়ালটা। ঠিক তখনই গাছটাতে শন ছোট্ট একটা মানুষকে দেখতে পায় যার সাইজ পিঁপড়ার সাইজের সমান, কিন্তু চোখের পলক ফেলতেই হারিয়ে ফেলে তাকে। কোথায় গেল সেটা শন দেখতে যাবে তখনই তার ডাক আসে। বাড়ির ভেতর থেকে আন্টি ওকে ডাকছে। এদিকে শন চলে যাওয়ায় বের হয় পিচ্চি এক মেয়ে। ওর নাম আরিয়েট্টি। কয়েকটা পাতার একটা ফুল নিয়ে দৌড়াচ্ছে সে। ঘাসগুলো ওর থেকে অনেক বড়। তারপর বিড়ালটা আবার ওকে তাড়া করতে আসলে ভেন্টিলেটর দিয়ে ঢুকে যায় আরিয়েট্টি। তারপর সেই পাতার ফুল নিয়ে বাসায় আসে। ও যে বাহিরে গিয়েছিল এটা মাকে বুঝতে দিবে না, এই জন্য জানালা দিয়ে ঘরে ঢুকে আরিয়েট্টি। তবুও মা টের পেয়ে যায় আর ওকে এমনভাবে বাইরে যেতে বারণ করে। তারপর পরই মাকে পাতাগুলো দিলে অনেক খুশি হয়ে যায়। সে কিছু একটা বানানোর জন্য এই পাতাগুলো অনেক দিন ধরে খুঁজছিল। আরিয়েট্টির পুরা রুম যেন একটা ছোট বাগানের মতো। এই ছোট মানুষেরা নিজেদেরকে বড়োয়ার বলে, আর নর্মাল মানুষের নাম দিয়েছে বিং। আসলে এই বড়োয়াররা মানুষের জিনিসপত্র থেকে অল্প কিছুটা করে নিত, যেন মানুষ কিছু বুঝতে না পারে। এভাবেই মানুষের খাবার দাবারেই ওদের ওই ছোট্ট ছোট্ট পেটও চলে যেত। আজকে আরিয়েট্টির প্রথমবারের মতো মানুষের খাবার বড় করতে যাওয়ার কথা। এটার জন্য সে তো মহা খুশি। পরে বাড়িতে বাবা এসে জানায় আরেকজন বিং এসেছে এই বাড়িতে। তখন আরিয়েট্টি বলে, হ্যাঁ, ওকে আমি দেখেছি, ছোট্ট একটা বাচ্চা ছেলে। কিন্তু বাচ্চাগুলোই তো বড় সমস্যা সৃষ্টি করে বলে জানায় মা। তারপরেও বাবা ওকে নিয়ে যেতে চায় আজকের বড়তে। এটাতে আরিয়েট্টি অনেক খুশি হয়ে তার রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে আসে। তারপর বাবা ওকে নিয়ে যাত্রা শুরু করে। বাবা মেয়ে একটা লাইট জ্বালিয়ে যাচ্ছে লোহার পেরেকগুলোর ওপর দিয়ে। তারপর লিফটের মতো একটা জিনিস দিয়ে উঠে যায় বাবা। এবার আরিয়েট্টির পালা। সেও খুব সুন্দরভাবেই উপরে উঠে যায়। পরে বাবা সবকিছু রেডি করে নেয় বড় করার জন্য আর চলে আসে কিচেনে। আরিয়েট্টি তো এত বড় রান্নাঘর দেখে পুরো অবাকই হয়ে যায়। পরে বাবা চিনি আনতে নিচে নামে আর হাতে পায়ে বোথ সাইড টেপ লাগিয়ে উঠতে শুরু করে টেবিলটার, যেটার উপরে চিনি আছে। তারপর ব্লেন্ডারের তার বেয়ে যায় চিনির কাছে। এক কিউব চিনি নিয়ে দেখায় আরিয়েট্টিকে আর ওকেও নিচে চলে আসতে বলে। পরে আরিয়েট্টি নিচে আসলে দড়ি দিয়ে বেঁধে চিনির কিউবটি নামিয়ে দেয় বাবা, আর আরিয়েট্টি তার ব্যাগের মধ্যে নিয়ে নেয় সেটা। এবার তারা টিস্যু পেপার আনতে যাবে, এর জন্য আবার অন্য ঘরে যেতে হবে। এ পর্যায়ে আরিয়েট্টি একটা পেন খুঁজে পায় আর সেটাকে নিজের ছড় হিসেবে রেখে দেয়। এটাই ওর প্রথম বড়। তারপর বাবা মেয়ে একটা ঘরে এসে পৌঁছে। এটা একদমই ওদের সাইজেরই। তখন বাবা জানায় বিং এটাকে ডল হাউস বলে। এখান থেকে কিছু নেওয়া যাবে না, তাহলে ওরা বুঝে যাবে। সেখান থেকে বের হয়ে আসে বড় একটা রুমে আর টিস্যু পেপার নেয়ার জন্য চলে আসে পেপার বক্সের কাছে। বাবা মেয়ে মিলে টিস্যুটা বের করতে যাবে, ঠিক তখনই আরিয়েট্টি খেয়াল করে ছেলেটা জেগেই আছে। সাথে সাথে আরিয়েট্টি চলে যেতে লাগলে ওর হাত লেগে ব্যাগ থেকে পড়ে যায় চিনির কিউবটি। সেটা রেখেই ওরা চলে যেতে লাগলে শন ডাক দেয় ওকে আর বলে, সকালে গার্ডেনে তোমাকেই দেখেছিলাম আমি, তাই না? প্লিজ ভয় পেও না, আমি কিচ্ছু করবো না তোমাকে। ছোটবেলায় মা অনেক গল্প করতো তোমাদের সম্পর্কে। এগুলো শোনার পরেও বাবা মেয়ে কিছু না বলেই চলে আসে ওদের ছোট্ট ঘরে। ওকে যে মানুষ দেখে ফেলেছে এটা মাকে বলতে বারণ করে দেয় বাবা। মা জানলে অনেক টেনশন করবে। তারপর মন খারাপ করে রুমে চলে যায় আরিয়েট্টি। পরদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছিল। আরিয়েট্টি বাগানের পাশে ভেন্টিলেটরের কাছে এসে বসে। হঠাৎই শন এসে গতরাতে ফেলে আসা চিনির কিউব আর এক টুকরা পেপার দিয়ে চলে যায়। সাথে সাথেই আরিয়েট্টি বাহিরে গিয়ে মাথায় একটা পাতা দিয়ে দেখতে থাকে শনকে। তখন ওর সাথে ওর বিড়ালটাও ছিল। শনকে আন্টি ডাক দিলে সে চলে যায় আর সাথে সাথে আরিয়েট্টিও বাসায় চলে আসে, কিন্তু সে চিনির কিউবটি আর নেয় না। এ পর্যায়ে সকালের খাবার খাওয়ার সময় এই কথাগুলো বলতে থাকে ওর পরিবারকে। এটা শুনে তো মা অনেক ভয় পেয়ে যায় আর এই বাড়ি ছেড়েই চলে যেতে চায়। কিন্তু বাবা বলে সমস্যা হবে না, আর কিছুদিন দেখা যাক, যদি কোনো সমস্যার আভাস পাই তবে দেখা যাবে। কিছুক্ষণ পরে মার সাথে কাপড় নাড়তে আসে আরিয়েট্টি। তার ওই ভেন্টিলেটরটার পাশেই কাপড় শুকাতো। মা চলে গেলে বাহিরে গিয়ে দেখতে পায় চিনি পিঁপড়া নিয়ে যাচ্ছে। পরে সেটা তুলে নেয় আরিয়েট্টি।
সাথে একটা নোটও দেখতে পায়। তারপর সেগুলো নিয়ে বাসায় এসে রেডি হয়ে বের হয়ে পড়ে সেগুলো শনকে ফেরত দেওয়ার জন্য। বাবা কিছু একটা ঠিক করতে থাকলে তার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে পড়ে বাড়ি থেকে আরিয়েটটি। তারপর ভেন্টিলেটর দিয়ে বাহিরে চলে আসে। একটা লতা জাতীয় গাছ মাটি থেকে ঘরের ছাদ পর্যন্ত বয়েছিল, সেটা বেয়ে আস্তে আস্তে উঠতে শুরু করে আরিয়েটটি। এক পর্যায়ে একটা চালে উঠে পড়ে আর চারদিকে তাকিয়ে পৃথিবীর মনোরম সৌন্দর্য দেখতে পায় আরিয়েটটি। পরে পাশেই একটা কাককে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি শনের জানালার কাছে এসে পড়ে। তখন শন একটা বই পড়ছিল। আরিয়েটটি এসেই জানালা দিয়ে চিলির কিউবটি ফেলে দেয়, আর সেটা দেখেই শন বুঝে যায় যে ছোট্ট মানুষ এসেছে। ওর সাথে কথা বলতে চায় শন, আর দেখতেও চায়। দেখা না দিলেও কথা বলতে থাকে আরিয়েটটি ওর সাথে, আর ওদেরকে একা থাকতে দিতে বলে। ওর কোনো সাহায্য দরকার নেই ওদের। তারপরে শন অনেক করে রিকোয়েস্ট করলে দেখাও দিতে চায়। পাতার আড়াল থেকে যেই না বের হতে যাবে অমনি একটা কাক এসে হামলা করে আরিয়েটটিকে। ওকে ধরতে না পারলেও সে জানালার জালে আটকে যায়, আর সেখানে আরিয়েটটির অবস্থা খুব বাজে হতে থাকে কাকের পাখা ঝাপটানোতে। এটা দেখেই সাথে সাথেই চলে আসে শন, এসেই আরিয়েটটিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পেয়েও যায়। ঠিক তখনই মেটটা চলে আসে রুমের মধ্যে, আর ওনাকে দেখেই আরিয়েটটিকে লুকিয়ে ফেলে শন। মেটটা এসেই তো কাকটাকে স্যান্ডেল পিটা করে তাড়িয়ে দেয়। মেটটা কিছুতেই বুঝতে পারছিল না যে কাকটা এমন কেন করলো। এর আগে তো কখনো এমন করেনি। হয়তোবা কাকটা কিছু একটাকে তাড়া করছিল, কিন্তু শন জানায় হয়তোবা এটা কাকের বাসা বাঁধার সিজন, এজন্যই এমন অদ্ভুত আচরণ করছিল। তবে কেন জানি মেটটা একটু সন্দেহই করছিল যে কিছু একটা তো গড়বড় আছেই। পরে শনকে রেস্ট নিতে বলে রুম ত্যাগ করে মেটটা। শন মেটটার সাথে কথা বলতে থাকলে ওর হাত থেকে পালিয়ে যায় আরিয়েটটি। এটাতে অনেক মন খারাপ করে শুয়ে পড়ে শন, আর সেটা দেখে আরিয়েটটিও মন খারাপ করে চলে আসে। বাসায় যাওয়ার পথে বাবার সাথে দেখা হয়ে যায় ওর। বাবা ওর এই মানুষের সাথে কথা বলার ব্যাপারটা জেনে গেছে, আর দ্বিতীয়বার এমনটা করতে একদমই বারণ করে দেয়। পরে বাসায় এসে বাবা ওর মাকে জানায় আমাদের নতুন কোনো একটা জায়গা খুঁজতে হবে খুব তাড়াতাড়ি। ছোট ছেলেটা জেনে গেছে যে আমরা এখানেই আছি, তো বড় কোনো সমস্যা হওয়ার আগে আমাদের বাসা চেঞ্জ করে ফেলাই ভালো। এদিকে একটা প্রোডাক্টে ডেলিভারি দিতে ডেলিভারি ম্যান আসে শনের বাড়িতে। প্যাকেজ ডেলিভারি করার পরে মেয়েটা ওর কাছে পেস্ট কন্ট্রোলের নাম্বার চায়। আসলে পেস্ট কন্ট্রোল হলো যারা বাড়ি বাড়ি গিয়ে পোকামাকড়, পিঁপড়া, ইঁদুর, তেলাপোকা এগুলো নিধন করে আসে। মেয়েটা ওকে এটাও বলে যে হয়তো এই বাড়িতে ছোট্ট মানুষের বাস আছে, সেটাই খুঁজবো আমি। রাত্রেবেলা আন্টি শনের কাছে সকালে ঘটে যাওয়া কাকের দুর্ঘটনা সম্পর্কে জানতে চায়। শনও খুশি মনেই বলতে থাকে। আসলে শন অনেক অসুস্থ, তারপরে ওর মা বাবা তার সাথে নেই, তারা তাদের কাজ নিয়ে অনেক ব্যস্ত। পরে শনের রুমে থাকা ডল হাউসের কথা জিজ্ঞাসা সে। তারপর আন্টি জানায় ওটা তোমার মায়ের। সে বিশ্বাস করতো ছোট্ট মানুষরা আমাদের বাড়িতে নিচেই বসবাস করে, ওদের থাকার জন্যই এই বাড়িটা বানিয়েছিল তোমার মা। কিন্তু কোনোদিন আর সেই ছোট্ট মানুষগুলো আসেনি। তারপর কলেজে উঠলে ওই ডল হাউস এখানে রেখেই চলে যায়, আর সেই কষ্টে এখানে তোর মা আর আসেনি কখনো। তখন কৌতূহলবশত শন ওই ডল হাউসের ভেতরে দেখতে চায়। এই ডল হাউসের মধ্যে যা যা কিছু দেখতে পাচ্ছি সবই আসল। লিভিং রুমের ফার্নিচারগুলো আসল কারিগর দিয়েই তৈরি, এমনকি কিচেনের যত সব হাঁড়ি পাতিল আছে সবকিছুই আসল। এগুলো কারিগর দিয়ে এভাবে ছোট করেই বানানো। আসল কথা তো এটাই যে ছোট মানুষদের বসবাসের উপযোগী করেই বানানো হয় এই বাড়ি, কিন্তু তাদেরকে কেউ কখনোই দেখতে পায়নি। পরদিন থেকে কেন জানি মেয়েটা সবসময় শনের উপরে এক্সট্রা নজর রাখছিল। শন যেখানেই যাচ্ছিল সেখানেই উকি দিয়ে দেখছিল মেয়েটা। এদিকে আরিয়েটটি বিস্কুট গুঁড়া করে আটা বানাচ্ছিল, আর মা কিছু একটা সেলাই করছিল। তারপর রাত্রেবেলা মুষলধারে বৃষ্টি শুরু হয়। মন খারাপ করে জানালায় দাঁড়িয়ে থাকে শন, আর ঘরের মধ্যে বিভিন্ন কাজে ওর মাকে সাহায্য করছিল আরিয়েটটি। বাবা কেন এখনো ফেরেনি এটা নিয়ে দুজনেরই অনেক চিন্তা হতে থাকে। ঠিক তখনই বাবা এসে পড়ে। উনি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, আর আরেকটা ছোট মানুষের সাহায্য নিয়ে এসে পড়েছে বাসায়। ওর নাম স্পিলার। বাবার পায়ের ব্যথা নিয়ে মা মেয়ে দুজনেই অনেক ব্যস্ত, আর স্পিলার বাবাকে দিয়ে চলে যেতে চাইলে সবার কথা চায়ের জন্য থামে সে। তারপর জানায় সে আরও কিছু বড়োয়ারকে চেনে। আরিয়েটটির পরিবার তো খুব খুশি হয়ে যায় এই নিউজে, কারণ তারা মনে করতো যে তারাই শেষ বড়োয়ার। পরে রাতের খাবার খেয়ে যেতে বললে সে জানায় অন্য একদিন খাবো। তারপর আরিয়েটটি স্পিলারকে ভেন্টিলেটর পর্যন্ত এগিয়ে দিতে আসে। স্পিলারের কোনো পরিবার নেই, সে একা একাই থাকে। এদিকে বাবা মাকে জানায় কয়েকদিনের একটা জার্নি করলেই বাকি বড়োয়ারদের হাইড আউটে পৌঁছা যাবে, আর স্পিলার আমাদেরকে নিয়ে যাবে সেই জায়গায় বলে জানিয়েছে। এ পর্যায়ে বাবাকে সে আরিয়েটটি জানায় আমরা তো এই বাড়িতে থাকলেই পারি বাবা, কেন যেতে হবে আমাদের অন্য কোথাও। তখন বাবা জানায় বড়োয়ারদের যদি বিং দেখে ফেলে তবে আমাদের মুভ করতে হয়, না হলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আরও দুজনের বসবাস ছিল, তার মধ্যে একজন মিসিং আর অন্যজন চলে গেছে ভিন্ন জায়গায়, এজন্য রিস্ক না নেওয়াই ভালো হবে। বাবা মেয়ে কথা বলতে থাকলে হঠাৎই তাদের ঘরে ভাঙচুর শুরু হয়। কেউ একজন তাদের ঘরের ছাদটাই খুলে ফেলে, তারপর কিচেনে সবকিছু উঠিয়ে নিয়ে যায় আর নতুন একটা কিচেন দেয় ওদেরকে।
এত সুন্দর কিচেন দেখে তো মা অনেক খুশি হয়ে যায়। আসলে এই কাজটা করছিল শন, আর এই কিচেনটা ডল হাউস থেকে তুলে এনেছে সে। তারপর ঘরের ছাদ আটকে দিয়ে সেটার উপর কিছু জিনিসপত্র রেখে আলমারি বন্ধ করে চলে আসে। কিন্তু ওকে ঘর থেকে বের হতে দেখে ফেলে মেয়েটা। তারপর পরে ছোট্ট একটা পাতিলা দেখতে পায় মেয়েটা। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে ঘটনাটা ঘটল কি। এদিকেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আরিয়েট্টিরা। বাবা বলে দেয় ওই ডল হাউসের কোনো কিছুই যেন না নেওয়া হয়, আর যত পারো কম জিনিস উঠাবা, কারণ এগুলো তো আবার টানতেও হবে। তারপর পরই শনের সাথে দেখা করতে চলে আসে আরিয়েট্টি। শনের দেয়া ফুল আর লেটারটাকে ফিরিয়ে দেয় আর জানায় যে তারা এই বাসা ছেড়ে চলে যাচ্ছে, কারণ বাবা বলেছে যদি আমাদেরকে মানুষ দেখে ফেলে তবে আমাদের জায়গা চেঞ্জ করাটাই উত্তম, না হলে অনেক বড় সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো বাবার কথা কোনোভাবেই ফেলতে পারবে না আরিয়েট্টি। এটা শুনে শন অনেক কষ্ট পেয়ে যায়, কারণ ওর জন্যই নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে আরিয়েট্টিদের। আর অন্য কোনো বড় আর আছে কিনা জানতে চাইলে আরিয়েট্টি বলে, আমি অন্য একজনকে শুধু দেখেছি, সে বলেছিল আরো অনেক বড় আর আছে, তাদের কাছেই যাব আমরা। তখন শন বলা শুরু করে, তোমার ভয় হয় না আরিয়েট্টি? এই যে তোমাদের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে, আর সবাইকে তো একদিন মরতেই হবে, এমন অনেক কিছুই আছে যেটার উপর কারোই হাত থাকে না। তবে আরিয়েট্টির মতামত হলো নিজেকে লড়তে হবে বেঁচে থাকার জন্য, জীবনকে আরো ভালো করার জন্য। মরার আগ পর্যন্ত এইভাবেই লড়েই যেতে হবে। সেও তাই করবে। তখন শন জানায়, আমি আর অল্প দিনের মধ্যেই মারা যাব। আমার হার্টে অনেক বড় সমস্যা। ছোটবেলা থেকেই কারো সাহায্য ছাড়া আমি ঠিকভাবে চলতে পারতাম না, আর সামনের সপ্তাহে আমার হার্ট সার্জারি হবে। বাঁচবো কিনা বলতে পারি না, তবে বাঁচার সম্ভাবনা খুবই কম। এটার জন্যই তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার, আর আমি তোমাদের ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু উল্টোটাই হয়ে গেল। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আরিয়েট্টিও খুব কষ্ট পায় ওর অসুস্থতার কথা শুনে। এদিকে মেইটটা ঘরের মধ্যে আসলে পাশেই একটা লোহা পড়ে থাকতে দেখে। তারপর পাশে থাকা সেই ওয়ার্ডরোবটা খুলতে সব জিনিসপত্র হুমড়ি খেয়ে পড়ে, আর একটা ঢাকনা চোখে পড়ে মেইটটার। সেটার ফাঁক দিয়ে ডল হাউসটার কিচেনটা দেখতে পায়। তারপর ঢাকনাটা উঠাতেই অবাক হয়ে যায় মেইটটা। নিচে ওই ডল হাউসের কিচেনে একটা ছোট্ট মানুষ, আর ওই মেইটটাকে দেখে তো আরিয়েট্টির মা অনেক ভয় পেয়ে যায়। তারপর জোরে করে একটা চিল্লানি দিতেই আরিয়েট্টি শুনতে পায়, আর সে বুঝতে পারে যে মা কোনো বিপদে পড়েছে হয়তো। সাথে সাথেই মেয়েটা ধরে ফেলে আরিয়েট্টির মাকে। তারপর সবকিছু বন্ধ করে ওর মাকে নিয়ে চলে যায়, আর রান্নাঘরে এসে একটা কাচের বক্সের মধ্যে আটকায় ওনাকে। সাথে সাথে বোতলটার মুখটা টেপ দিয়ে আটকে কাঠি দিয়ে কয়েকটা ফোঁটা করে দেয়, যেন ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারে। তারপর অন্ধকার এক ঘরে আটকে রেখেই চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আরিয়েট্টি বাসায় এসে দেখতে পায় মা আর বাসায় নেই। তখন তারা বুঝতে বাকি থাকে না যে কিছু একটা হয়েছে মার সাথে। মাকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ে সে। এদিকে শন রুমে গিয়ে ঢুকলে অনেক সাবধানতার মাধ্যমে মেইটটা গিয়ে ওর দরজাটা লক করে দিয়ে চলে আসে। তারপর পেস্ট কন্ট্রোলের নাম্বারে কল দিয়ে আসতে বলে ওদেরকে। এ পর্যায়ে আরিয়েট্টি শনের জানালা এসে ডাকতে থাকলে শন যায় সেখানে। পরে আরিয়েট্টি জানায়, আমাদের ঘরের ছাদ সরানো হয়েছিল, তার মানে কোনো মানুষ ধরে ফেলেছে আমার মাকে। তখন শন আরিয়েট্টিকে অভয় দিয়ে বলে, তোমার মাকে খুঁজে বের করবই, তুমি একটুও চিন্তা করো না। পরে দরজা খুলতে গেলে বুঝতে পারে কেউ বাহির থেকে আটকে দিয়েছে দরজাটা। কি করবে কিছুই বুঝতে পারছিল না। পরে জানালা দিয়ে বের হয়ে পড়ে অন্য রুম দিয়ে আবার ঢোকার জন্য, কিন্তু অন্য রুমে জানালার কাছে গিয়ে বাধে আরেকটা বিপত্তি। জানালাটা তো ভেতর থেকে আটকানো। পরে বুদ্ধি করে জানালার ফাঁকা দিয়ে ভেতরে ঢুকে আরিয়েট্টি, আর অনেক কষ্ট করে খুলে দেয় জানালার লক। পরে শনও ঢুকে যায়। তারপর নিচতলায় আসতেই শুনতে পায় মেয়েদের কথা। পেস্ট কন্ট্রোলের লোকেরা রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে গেছে। পরে তাদেরকে আবার ঠিক রাস্তা বলে দেয় মেইটটা। এদিকে শন এসে পড়ে সেই রুমটায় যেখান থেকে আরিয়েট্টির বাসার ছাদ তোলা যায়। পরে সেই ছাদটা উঠিয়ে বুঝতে পারে এই কাজ মেয়েদেরই, আর ওই ডল হাউসের কিচেনটা উঠিয়ে বাইরে এনে সামলিয়ে ফেলে শন। তারপর পরে আরিয়েট্টির মাকে খোঁজার উদ্দেশ্যে চলে আসে কিচেনে। আরিয়েট্টির মাকে খুঁজতে থাকলে হঠাৎই মেইটটা চলে আসে, আর শনকে দেখে অবাক হয়ে যায়। সে তো শনকে লক করে এসেছিল, তাহলে সে বের হলো কিভাবে? তখনই শন ওসব কিছু না বলে কিছুটা দুধ চায় ওনার কাছে। সেটা দিতে যাওয়ার সময় বারবার একটা দরজার দিকে তাকাচ্ছিল মেইটটা। এটা দেখে শন বুঝে যায় যে আরিয়েট্টির মাকে কোথায় রেখেছে, আর হাতের ইশারায় আরিয়েট্টিকে জানায় যে ওই রুমের মধ্যেই তোমার মা আছে, তাড়াতাড়ি গিয়ে ওনাকে বাঁচাও। আরিয়েট্টিও কাজে লেগে যায়। ওই রুমে ঢুকেই মাকে ডাকা শুরু করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরে মায়ের কথা শুনতে পায় সে। তারপর গিয়ে দেখতে পায় মাকে কাচের একটা বোতলের মধ্যে আটকে রেখেছিল মেয়েটটা। টেপটা ছিঁড়ে বের করে ফেলে মাকে, আর এদিকে মেয়েটটাকে ব্যস্ত রেখেছিল শন। কিছুক্ষণের মধ্যে পেস্ট কন্ট্রোলের লোকজন চলে আসলে মেয়েটটা প্রত্যাহার করে সেই রুম থেকে, আর শন যায় ওদের খোঁজ খবর নিতে। প্রথমে তো শনকে দেখেই মা অনেক ভয় পেয়ে যায়। পরে আরিয়েট্টি জানায়, মা ভয় পেও না, ও আমার বন্ধু। তারপর মা মেয়ে দুজনে চলে যায় সেখান থেকে।
এদিকে পেস্ট কন্ট্রোলের লোকেরা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে যে কোথা থেকে শুরু করবে তারা। ঠিক তখনই আন্টি চলে আসে বাড়িতে, আর পেস্ট কন্ট্রোলের গাড়ি দেখে অবাক হয়ে যায়। সে তো পেস্ট কন্ট্রোলকে ডাকেনি, তাহলে ডাকলোটা কে? তখন মেয়েটা গিয়ে ওনাকে ছোট্ট মানুষের কথা জানায়। তারপর সেটা প্রমাণ করার জন্য ওনাকে নিয়ে আসে আরিয়েট্টির বাড়ি দেখানোর জন্য। কিন্তু ওখানে বাড়িঘর তো কিছুই নেই, সেখানে সব ইট খড়ি এগুলা দিয়ে ভর্তি। আর এই সময়ের মধ্যে শন ওই কিচেন এনে ডল হাউসে ফিট করে ফেলেছে যেমনটা আগে ছিল। এক পর্যায়ে মেয়েটা আন্টিকে বিশ্বাস করাতে ওই ডল হাউস দেখাতে নিয়ে আসে যে সেখানকার পুরো কিচেন চুরি করেছিল ওই ছোট্ট মানুষগুলো। কিন্তু ডল হাউস খুঁজতে খায় আরেকটা ধাক্কা। কিচেনের জায়গাতেই কিচেন আছে, কোনো কিছুর কোনো নাড়াচাড়াই হয়নি। পরে আন্টি পেস্ট কন্ট্রোলকে চলে যেতে বলতে যাবে, তখনই মেয়েটা বলে আমি প্রমাণ করেই ছাড়বো। একটা ছোট মানুষকে আমি জারে আটকে রেখেছিলাম, তো সেটাই না আপনাকে দেখালে অবশ্যই আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। মেয়েটা সেখান থেকে চলে গেলে আন্টি একটা সুন্দর গন্ধ পায়, সেটা ডল হাউস থেকেই আসছিল। পরে কিচেনে দেখতে পায় এক কেটলির মধ্যে পাতা দিয়ে চা বানানো। তখন আন্টি অনেক খুশি হয়ে যায় যে বাবা আমাদের তাহলে সত্যিই বলেছিল, আসলেও ছোট্ট মানুষ বাস করতো আমাদের বাড়িতেই। ছোট্ট মানুষগুলো যে বসবাস করে এটা সত্য কথা বলে জানায় শন। সে দেখেছে ছোট্ট মানুষদের এবং কথাও বলেছে। পরে আন্টি বলে এটা দেখার জন্য তোর মা কতই না অপেক্ষা করত। যদি আজ সে দেখতে পেত ছোট মানুষদের তাহলে অনেক খুশি হতো। ওর সারা জীবনের স্বপ্নই ছিল ওটা। এদিকে মেয়েটা রান্নাঘরে গিয়ে দেখতে পায় বোতলটার মধ্যে ছোট্ট মানুষটা নেই, টেপটা ছিঁড়ে কেউ বের করে নিয়ে গেছে। এটাতে তো একদম পাগল প্রায় হয়ে যায়। তারপরে পেস্ট কন্ট্রোলের লোকেরা কি করবে জানতে চাইলে আবল তাবল বলা শুরু করে দেয় ওদেরকে। রাত হতেই আরিয়েট্টির পরিবার চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। ঘাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় মা যেন আর পারছিলই না, অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। তারপর হঠাৎই পাশ দিয়ে একটা ইঁদুর যেতে থাকলে সবাই গিয়ে লুকায়। ওদের তুলনায় ইঁদুরটা মস্ত বড় একটা জায়েন্ট। পরে এক জায়গায় এসে রেস্ট নেয় সবাই। তারপর খাওয়া দাওয়া করার সময় আরিয়েট্টি কিছুই খায় না। আসলে তার জন্য এত সুন্দর একটা বাড়ি ছেড়ে সবাইকে চলে যেতে হচ্ছে অন্য জায়গায়। এটার জন্য নিজেকে দোষী ভেবে অনেক মন খারাপ ওর। পরে বাহিরে বের হয়ে কিছুটা সময় একা একা কাটাতে চায়। বাহিরে এসে বসলে হঠাৎই শনের বিড়ালটাকে আসতে দেখতে পায়। তার কাছে এগিয়ে যায় আরিয়েট্টি। চোখে চোখে হয়তো কিছু একটা বলছে আরিয়েট্টিকে। তারপর সেখান থেকে সোজা এসে পড়ে শনের কাছে, আর ওকেও ইশারা দেয়। শন যেন বিড়ালটাকে ফলো করে সেটাই চায় সে। পরে শনও বিড়ালকে ফলো করে দৌড়াতে শুরু করে। এদিকে আরিয়েট্টির পরিবার সারা রাত হাঁটার পরে স্পিলারের কাছে চলেই আসে। স্পিলার একটা বড় কেটলি নিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। সবাই যাওয়ার জন্য রেডি হতে থাকলে সেখানে শন চলে আসে আর আরিয়েট্টির নাম ধরে ডাকা শুরু করে দেয়। অনেকক্ষণেও কোনো রেসপন্স না পেয়ে চলে যাবে, ঠিক তখনই চলে আসে আরিয়েট্টি আর বলে কিভাবে খুঁজে পেলে আমায়। তখন শন জানায় বিড়ালটা আমাকে রাস্তা দেখিয়ে এখানে নিয়ে এসেছে। এদিকে স্পিলার এসে শনকে দেখেই তীর তাক করে ওর দিকে, কিন্তু পরে আরিয়েট্টিকে কথা বলতে দেখে আর কিছুই করে না। তারপর পরই শন একটা চিনির কিউব দেয় আরিয়েট্টিকে গিফট হিসেবে, আর জানায় এক বন্ধুর তরফ থেকে অন্য বন্ধুর কাছে ছোট্ট একটা গিফট। আমার হার্টের অপারেশন কালকে, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি না। তুমিই তোমাকে বিপদেও সাহস করতে শিখিয়েছিলে। তারপর আরিয়েট্টি তার মাথার ক্লিপটা খুলে শনকে দেয় আর জানায় এটা থাকলে আমাকে মনে থাকবে তোমার সারা জীবন। তারপর চলে যায় আরিয়েট্টি। ক্লিপটা হাতে নিয়ে শন বলতে থাকে, তোমাকে আমি কিভাবে ভুলবো? আজ আমার হার্ট অনেক শক্তিশালী শুধুমাত্র তোমার কারণেই, কারণ তুমি এটাতে বসবাস করো। চিরদিনই তুমি আমার হৃদয়েই থাকবে। তারপরে কেতলিতে করে চলে যায় সবাই। এই বাগান বাড়িটাতে শন আরও অনেকবার আসলেও আরিয়েট্টিকে আর কখনো দেখেনি। তবে পরের বার সামারে এখানে এসে এমনটা শুনেছিল যে কোনো কোনো বাড়ি থেকে কিছু কিছু জিনিসপত্র হারাচ্ছিল, তবে খুবই স্বল্প পরিমাণে। তখন বুঝে যায় যে বড়রা এখনো জীবিতই আছে, আর আরিয়েট্টিও। এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি।